ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি সবার খুব পছন্দের একটি রেসিপি, দুধ কোকুল পিঠে। এটা খেতে দারুণ লাগবে, তাই আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। আমি ভেতরের পুরটা তৈরি করে নেব, দুধটা শুকিয়ে নেব। তো দুধটা খুব ভালোভাবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিলাম। নেওয়ার পর ঠিক এরকম যখন অর্ধেকটা হয়ে এসছে, দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি চিনি, হাফ কাপের মতো দিয়ে দিলাম। তবে মিষ্টিটা আপনাদের টেস্ট মতো দেবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা যখন গলে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দেব একটুখানি চাউলের গুঁড়ো, দুধটা আর একটুখানি ঘন করে নেওয়ার জন্য। তো এখানে আমি প্রায় 2 চা চামচের মতো নিয়েছি চাউলের গুঁড়ো। এখান থেকে আমি চাউলের গুঁড়োটা এখান থেকে কিছুটা দুধ নিলাম, নিয়ে চাউলের গুঁড়োটা মধ্যে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। কারণ সরাসরি চাউলের গুঁড়োটা দিলে কিন্তু দুধটা দলা পেকে যাবে, চাউলের গুঁড়োটা দলা পেকে যাবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম হিটে আমি আরো 5-7 মিনিটের মতো ঠিক এইভাবে অনবরত নাড়বো, না হলে কিন্তু প্যানে লেগে যাবে। তো এইভাবে নেড়ে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। ঠিক যখন এইরকম হয়ে আসবে, তখন এই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিতে হবে, দিয়ে অনবরত নাড়তে হবে। এরপর যখন খিসাটা হয়ে আসবে, তখন দেখবেন যে প্যানে আর লেগে যাচ্ছে না। তো আমার কিন্তু এই দুধের খিসাটা একদম রেডি হয়ে গেল। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটুখানি শক্ত হয়ে যাবে আর ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এখানে একটি বোলে নিয়ে নিলাম প্রায় 1.5 কাপের মতো ময়দা। আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো চাউলের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিব কিছুটা জল। জলটা দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব। তবে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না। জলটা আমি বারে, বারে দিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘন হবে না। ঠিক এইরকম একটা মিশ্রণ কিন্তু তৈরি করে নিলাম। আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেল। তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো আমার ভিতরের পুরটা কিন্তু একবারে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখান থেকে কিছুটা লেচি আমি নিলাম। নিয়ে গোল, গোল করে শেপ দিয়ে আমি একটা ঠিক এরকম একটা চ্যাপ্টা করে শেপ দিয়ে নিলাম। আমি সমস্ত পিঠাগুলো ঠিক এইভাবেই করে নেব। রেডি হয়ে গেল। আমি সমস্ত পিঠা ঠিক এইভাবে করে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো দুধ। আমি বকুল পিঠার শিরাটা তৈরি করে নেব। তো এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিলাম। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ 1/2 কাপের মতো। দুধটাকে আরেকটু ঘন করে নেওয়ার জন্য নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে খেজুরের গুড়। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিয়ে দিতে পারেন। তো আমি গ্যাসটা বন্ধ করে আমি খেজুর গুড়টা দিলাম যাতে দুধটা কেটে না যায়। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে আমি আরো 4 থেকে 5 মিনিটের মতো ঠিক এইভাবে শিরাটা জাল করে নেব। তো 4-5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর কিন্তু আমার শিরাটা একদম রেডি হয়ে গেল। আমি গ্যাসটা বন্ধ করে এটা সাইড করে রেখে দিলাম। আর এখানে নিয়েছি প্যানে কিছুটা তেল, আমি পিঠাগুলো ভেজে নেব। তো এখান থেকে পিঠাগুলো নিলাম, নিয়ে বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে বেটারটা লাগিয়ে নিতে হবে পিঠার গায়ে। এরপর আমি এই পিঠাগুলো গরম তেলের মধ্যে ঠিক এইভাবে ছেড়ে দিব। তো সমস্ত পিঠাটাই ঠিক এইভাবে আমি কিন্তু একের পর এক পিঠাগুলো ছেড়ে দিলাম। দিয়ে এটা আমি মিডিয়াম হিটে এক পাশটা প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে।
তো এপাশ ওপাশ করে পিঠাগুলো আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ঠিক যখন ব্রাউন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। তবে খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। ঠিক যখন হালকা এরকম কালার আসবে, এই পর্যায়ে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। তো আমি পিঠাগুলো উঠিয়ে নিলাম। এরপর বাকি পিঠাটাও উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠাই কিন্তু আমি এইভাবে ভেজে নিব। এরপর আমি এই গরম শিরার মধ্যে এই গরম, গরম পিঠাটা দিয়ে দিচ্ছি। তবে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু শিরাটা একটু হালকা গরম করে নিতে হবে। নিয়ে পিঠাগুলো ডুবিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ডুবিয়ে দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এতে করে পিঠাটা খুব ভালোভাবে রসের মতো ভিজে যাবে। তো 12 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একেবারে রসে ডুবে গেছে। আর সুন্দর একেবারে নরম তুলতুলে হয়েছে। একেবারে মুখে দিলেই কিন্তু গলে যাবে। তো দেখুন এই গোকুল পিঠা তৈরি করা কতটা সহজ। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।